গায়ে হাত দিতে তুই গায়ে হাত দে না, গায়ে হাত দিতে না, তুই গায়ে হাত দে না, গায়ে হাত দিতে না। সত্যি করে কি করে দাদা তোমার জমিটা আমি কিনতে এসেছিলাম, তুমি বলছিলে 10 কাঠা। হ্যাঁ 10 কাঠাই তো, 10 কাঠার এক চুলো কম নেই। এক চুলো কম নেই বলছি, জমি আবার চুল দিয়ে মাপবে না তো? কি করে ঠিক আছে ভাই, নাম এতে তো জমি নেওয়া যাবে না, আমি আমিনকে ফোন করে দিচ্ছি। ডাকো আমিন সাহেবকে। হ্যালো হ্যাঁ বলো। দাদা কোথায় আছো? এই তো বাড়িতে আছি। এই একটু আর্মিতে চলে আসে তো, একটা জমি মারতে হবে। ও আর্মিতে? ঠিক আছে ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। আচ্ছা আমি না আসছি তাহলে। তো আমিন মনে হচ্ছে তো দালাল। কি করে দালাল বলবে না, একটা সই করে তোর হাত তুমি নিয়ে নেবো। কি করে অত পেঁয়াজি মারতে হবে না, চলো জমিটা মেপে যাও। ওটা করে এই জমিটা আমার। হ্যাঁ এই জমি তো 10 কাঠা বলে মনে হয়েছে না আমার। অত পেঁয়াজি না মেরে জমিটা মাপো। কি করে ঠিক আছে ঠিক আছে দেখছি। এই আপনি আনতে তো খেয়াল নেই। কি করে তোমাকে সাদা বলছিলাম না দালাল, আমিনের কাছ থেকে কোনো ফিতি হারাই? আরে ভাই হারাইনি গো, হারাইনি গো, আমি আনতে খেয়াল নেই, বাড়িতে চলে এসেছি। তো মহাজালাতনে পড়ে গেলাম, এবার ফিতিনে মাপ বাকি দিয়ে। ফিতি নেই ই নেই, এখানে বাইচিতে এসছো নাকি? কি করে দেখবে এখন গায়ে হাত দিবি না, ফিটি মেরে হাত জমি হাত নিয়ে নেবো। গায়ে তুমি কি করবো? ঝামেলা মামলা বাদ দাও, এখন কি করতে হবে সেটা করো। কি করে দেখতে হচ্ছে তোর ব্যবস্থা করতে। হ্যাঁ বুদ্ধি হয়েছে। ওই চাদর ভাই 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 চাদর কি করে ভাই চাদর, দেখো ব্যবস্থা হয়ে গেছে। আমি তো তোমায় দালাল হয়েছিলাম, এখন তো দেখছি তুমি চোর। তোর মোর যাই হোক, চাদর নিয়ে কি করবে কি? কেন তুমি ভাববো আমার 80 বছর বয়সে তো আমি কোনদিন দেখিনি চাদর দিয়ে জমি মারছি, তুমি দেখিছো? না এটা টেকনোলজির যুগ, দেখো না কিভাবে মাপবি, তুমি শুধু দেখতে থাকবা। দেখি কিভাবে মাপো। আচ্ছা দেখো না কিভাবে মাপছি, চলো ওইদিকে আসো। আসো তো দেখি, ধরো দেখি মেপে দেখি। কি করে আচ্ছা ঠিক আছে, এই লাইনটা মাপলাম, এটা তো 30 ফুট হলো। তা এই আলটার নাম ব্যাগা কেন? জন্মগত বেকালটা। জমি কি করে জন্মগত ব্যাকা হয়? ব্যাকা মানে তাহলে দামটাও কেন ব্যাকা দেবো? দাও দাও দাও, জমিটা আমার মধ্যে কনফিউশন আছে, এই জমিটা কম হতে পারে। দাও মোবাইলটা অন করে একটু নিই। আরে এটা তো 8 শতাংশ জমি। তুমি যে বললে 10 কাঠা, এ তো বলছে 8 কাঠা। না না, এটা 8 কাঠা জমি হতে পারে না। বলছে তুই চাষ করেছি 10 কাঠা জমি, অত মনে হচ্ছে তুমি আমি নাই দালাল। এই দালাল বলবে না কেউ, এখন ফিতে দেবে, তোমার হাত থেকে নিয়ে নেবো। দেখবা হ্যাঁ, এই ঝামেলা করবেন, ঝামেলা করবেন না। এই আমি ভালো করে দেখো জমিটা কত আছে। দাদা দাদা দেখছি কি নাম এটাকে সেটা দেখো। দাদা একটু সময় দাও, আমি দেখে দিচ্ছি। এই তো চলে এসছে তো, রাজু শেখ 8 কাঠা জমি দেখাচ্ছে। কি বলছি? এই দাঁড়াও, জমি কত গুল হয়েছি, আগা গুড়া থেকে ওই থেকে মাপা হয়। ঠিক আছে ঠিক আছে, চলো ওই আল থেকে মাপবো, যদি জমি না মেলে তা তোমার কি করতে দেবে, তোমার হাত জমি আপনি। কি করে ঠিক আছে চলো হ্যাঁ। এটাকে আইল থেকে এবার সুদা করি মাপে। আচ্ছা ঠিক আছে, ধরো পিছু ধরো।
ঠিক আছে, এবারে হিসাবটা করে নিতে দাও। জমি তো ঠিকই আছে। এক্ষুনি বললি যে 8 কাঠা জমি, কি করে? দেখবা হ্যাঁ 10 কাঠা জমি আছে। অত ব্যস্ত হয় না ভাই, একটা অসুবিধা হয়ে গেছে। কি অসুবিধা হয়েছে? আর বলো না কথা, আরে হাফ কাটা নাই কোনা হয়ে গেছে, ওখানে তুমি চাষ কিছু করতে হবে না, চাষ করতে হবে না, জমি কিনে কি করবে? কেন গরু ছাগল বাদ দেবো ওখানে? আমি এখানে জমি কিনতে আসছি না, গরু ছাগল বাদ দিচ্ছি, আমরা তোমার জমি মারা চা বাল, তোর মতো মারার খদ্য দরকার নেই। গাল দিবি নি, 1 কিলো মানুষ ছটফটে কিনে মরে যাবি। কি করবি? এখনই তো ছেঁচি ছেঁচ দেবো। কোথায় গায়ে হাত দিয়ে দেখা, তুই গায়ে হাত দিয়ে দেখা, তুই গায়ে হাত দিয়ে না, তুই গায়ে হাত দিয়ে দেখা। তুই করেই দিলাম। কি করে? আয় ও ভাই, আরে মরে গেল নাকি? আমার তো বলছে মরেই গেছে। ভাই তুমি কাউকে বলবো না, জমি জায়গা যা আছে দুজনে ভাগ করে নিয়ে নেবো। ঠিকই বলেছে, তুই যেন ভাগ করে নিয়ে নেবো। চলো চলো। কি করে? তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিও কোন পার্টি করতে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবে, আর তোমার বন্ধুরা যাতে দেখতে পারে সকলের কাছে শেয়ার করলো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।